গাছে গাছে ঝুলছে সুমিষ্ট পেয়ারা, মাল্টা, ড্রাগন, বড়িসহ নানা জাতের ফল। ২০১৩ সালে ৬,০৪৩ হেক্টর জমিতে ফলের বাগান শুরু হলে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০,৪৭৮ হেক্টর। তবে ফলের উৎপাদন বাড়লেও ক্রেতা সংকটে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার দাবি বাগান মালিকের। তাদের অভিযোগ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ায় লাভ হচ্ছে না। সারের দাম বেশি, লেবারের দাম বেশি, জমি লিজের দাম বেশি, এতে আমাদের লস হচ্ছে। জিনিসগুলো যেহেতু পচনশীল, আমাদের দেশে সংরক্ষণের ব্যবস্থা নেই। বাইরে ইম্পোর্ট করা হোক, আমার জন্য এটা তাহলে হচ্ছে ভালো হবে। যে কোনো ফলের দাম নির্ধারিত করা যায়, তাহলে একটু কৃষি আবাদ করে একটু সুযোগ সুবিধা পাওয়া যায়। এদিকে ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাগান মালিকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ফল চাষের জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এর জন্য যে পরিমাণ বীজ, চারা এবং সার বা বালাইনাশক দরকার, সেগুলোর জন্য আমরা কৃষি বিভাগ সবসময় সহায়তা দিয়ে যাচ্ছি। যাতে পণ্য রপ্তানি করতে পারে, সেক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলো সম্পর্কে বিস্তারিত হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া আছে। ২০২৫ সালে জেলায় ১,৬৩,০০০ মেট্রিক টন ফল উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নাটোর।